আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাইতুস সালাত জামে মসজিদ ও তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও মাহফিলের মহতারাম সদরে জলসা মাহফিলে উপস্থিত মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, ছোট ছোট মাসুম বেগুনা কুচিকাচা বাচ্চারা, বাড়িতে ঘরে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি জাহাজামালা থেকে মুক্ত করে, গুনাহের পরিবেশ থেকে আলোক করে, আল্লাহর নাফরমানির কাজসমূহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রেখে কোরআন ও হাদিসের মজলিসে
কোরআন ও হাদিসের বাণী উম্মতের ওলামায়ে কেরামের জবান থেকে নিজেদের আমলের নিয়তে পরস্পরে বলা, শোনা, আলোচনা করার সুযোগ করে দিছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জিনার শুকরিয়া আদায় করলাম, যে জাতের শুকরিয়া আদায় করছি তিনি কত বড়, কত বড়, এই বড়ত্বের কোনো সীমা নাই। সুতরাং শুকরিয়াটাও তো ওই পরিমাণ বড় হওয়া চাই। একটু মন খুলে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের নিসবতে আমাদেরকে, দ্বীনের নিসবতে আমাদেরকে এখানে একত্রিত করছেন। আর আমাদের বিশ্বাস যে এখানে বসে কিছু কথাবার্তা শুনলাম, নিজেদের আমল, ঈমান আমল মজবুত করা, এবং এটা হয়তো আমার নাজাতের একটা উসিলাও হইতে পারে। এই বৈঠক, এই মজলিস হয়তো আমার নাজাতের জন্য জরিয়া হইতে পারে, আমার গুনার মাফের জন্য একটা কারণ হইতে পারে। এই আল্লাহ রসুলকে রাজি খুশি করা, নিজের গুনার মাফির জন্য উসিলা বানানো, এই নিয়ত করে আমরা ইনশাআল্লাহ মাহফিলের শেষ পর্যন্ত, শেষ মুনাজাত পর্যন্ত থাকার নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদের এই আশা বসাকে যেন কবুল করেন, বলেন আমিন। বয়ান আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘ সময় পর্যন্ত শুনে আসছেন উলামায়ে কেরামের জবান থেকে। সামনে আমাদের এখনো প্রধান মেহমান বাকি আছেন, উনি অপেক্ষা করতেছেন। মাঝখানে আমি অল্প সময়ে, একেবারে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আসলে আমি আমাকে সম্বোধন করে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিষয়গুলোর উপরে আমাকে আমল করার তৌফিক দান করেন। এই নিসবতে কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ওই আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, গুনার মাপ চাও। আমরা সবাই আসলে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থী। আমরা সকলেই আল্লাহর কাছে মুহতাজ। কিসের মুহতাজ? যখন আমরা কোনো কিছুর অভাব ভোগ করি, তখন আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, দোয়া করি। আমার অর্থের দরকার, আল্লাহর কাছে চাই। আমার সম্পদের দরকার, আল্লাহর কাছে চাই। সুস্বাস্থ্যের দরকার, আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করি। অসুস্থ হইলে আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য কামনা করি। বিপদগ্রস্ত হইলে আল্লাহর কাছে দোয়া করি। এরকমভাবে আমার যখন যেটা প্রয়োজন সেটা আমি আল্লাহর কাছে কি করি? প্রার্থনা করি। আমরা সকলেই আল্লাহর কাছে মুখাপেক্ষী, কিন্তু সবচাইতে বড় যে মুখাপেক্ষী সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফির ঘোষণা, ক্ষমার ঘোষণা, মাগফিরাতের ঘোষণা, মাগফিরাত চাওয়া। এটা কিন্তু সহজে আমরা করতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার কাছে কি চাও? মাফ চাও, ইস্তিগফার করো, তাওবা করো, গুনার মাপ চাও। কি বলেন, আমরা গুনাহগার না? আমাদের গুনাহ আছে? কি পরিমাণ গুনাহ আছে, যে গুনার কোনো কি নাই, হিসাব নাই। আমার কি পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহের মধ্যে আমরা ডুবে আছি, এটা হিসাব করে শেষ করতে পারবো না। আমার চলা ফেরা, উঠা বসা, দেখা শোনা, খাওয়া দাওয়া, যে কোনো কাজে যাই, আমার গুনাহ থেকে আমি কি দেখতে পারি না? মুক্ত থাকতে পারি না। শুধু গুনাহ আর গুনাহ। আর কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা
যেরকম আমাদের রোগ দিছেন, রোগের জন্য প্রতিষেধকও দিছেন। যে বান্দা যখন কোনো রোগে আক্রান্ত হবে তখন সেই রোগ থেকে সে কিভাবে মুক্তি পাবে সেটারও কি দিছেন, ব্যবস্থা করে দিছেন। কোরআনে কারীম শিফাউল লিমা ফিস সুদূর, শিফাউল লিন্নাস। শিফা মানে কোরআনে কারীম, যে মানুষ শুধু অসুস্থ হলে কোরআনে কারীম খতম পড়লে রোগ মুক্তি হবে, এই শিফা নয়। বরং মানুষের যত ধরনের রোগ আছে, বাহ্যিক রোগ, আধ্যাত্মিক রোগ, যত রোগ আছে, চাই সেটা কুফুরি রোগ হোক, চাই সেটা শিরিকি হোক, চাই সেটা নেফাকি হোক, চাই সেটা কিবির অহংকারের রোগ হোক, চাই সেটা কবিরা গুনাহ হোক, চাই সেটা সগীরা গুনাহ হোক, যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ থেকে বাঁচার প্রতিষেধক আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কি করছেন, বর্ণনা করছেন। এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তোমরা কি করো, আমার কাছে মাপ চাও। গুনাহ করবা, রোগ গুনাহ রোগ, আর এটার প্রতিষেধক হলো ইস্তিগফার। এটার প্রতিষেধক হলো ইস্তিগফার। আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন। হযরত লোকমান আলাইহিস সালাম উনার ছেলেকে উপদেশ দিলেন যে হে আমার সন্তান, তুমি সর্বাবস্থায় সব সময় জবানের মধ্যে এই কালিমাটা জারি রাখো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। যেহেতু আল্লাহ তাআলা সব সময় বান্দার দোয়া কবুল করেন, কিন্তু যখন আমি এই দোয়াটা সব সময় মুখের মধ্যে জারি রাখবো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করেন, তো আল্লাহ কোন সময় আমার দোয়াটা কবুল করে বসেন, তাহলে তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। এই কারণে হযরত লোকমান আলাইহিস সালাম উনার ছেলেকে নির্দেশ দিলেন যে তুমি সব সময় এই দোয়াটা কি করো, জারি রাখো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসছে, ইন্নাল মুমিনা ওয়াহিন রাকিউন, যে প্রত্যেকটি মুমিন গুনাহগার, তাওবাকারী। প্রত্যেকটি মুমিন গুনাহগার এবং তাওবাকারী। ফাসাইদুন মান হালাকা আলা রাকাইহি, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে তওবারত অবস্থায় ইন্তেকাল করে, যে তওবারত অবস্থায় কি করে, ইন্তেকাল করে, সেই হইল কি সবচাইতে বড় সৌভাগ্যবান। এ কারণে কবি বলছেন, শায়ের বলছেন, নিশানে মর্দে মোমেন বা তো গোয়াম চুমুর গায়াদ তাবাসসুম বার লবে উ। ইমানদারের আলামত কি? ইমানদারের আলামত হইল মৃত্যুর সময় মুখে মুস্কি হাসি আসা। মৃত্যুর সময় মুখে মুস্কি হাসি আসা, এটাই হলো ইমানদারের কি আলামত। যখন কোনো মানুষ দুনিয়ার থেকে বিদায় নেয়, আমরা তাকে দেখতে যাই, দেখার পরে কি করি, দেখার পরেই একটা মন্তব্য করি। কেউ বলে যে হাসি রইছে, কেউ বলে যে জান্নাতের মেহমান হয়ে গেছে, কেউ বলে যে চেহারা এত সুন্দর, আবার আরেকদিকে এই কথাও বলে যে দেখার চাইতে না দেখাও ভালো ছিল। দেখার চাইতে না দেখাটাই কি ছিল, ভালো ছিল। তাহলে দুনিয়াতেই নগদে কি হয়ে যায়, বিচার বিশ্লেষণ আমরা করি ফেলাই। এ কারণে কেউ বলছেন, নিশানে মর্দে মোমেন বা তো গুয়াম চুমুর গায়াদ তাবাসসুম বার লবে উ। ইমানদার হওয়ার আলামত হইল যে ওই ব্যক্তি ইমানদার যে মৃত্যুর সময় যার মুখে কি আসে, মুস্কি হাসি আসে। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সৌভাগ্যবান যে তওবারত অবস্থায় কি করে, ইন্তেকাল করে, দুনিয়ার থেকে বিদায় নেয়। এটার কি পরিমাণ লাভ আর কি পরিমাণ ফায়দা ইস্তিগফারের, আল্লাহু আকবার, এটা বলে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না। এই কারণে কিতাবের মধ্যে অনেক ঘটনাও আসছে, অনেক অনেক ঘটনা আসছে যে ইস্তিগফার সম্পর্কে, তাওবার দ্বারা, ক্ষমা চাওয়ার দ্বারা কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ তার দাম, কি পরিমাণ তার মূল্য। এই কারণে আমরা আমাদের দৈনিক আমলের মধ্যে আমরা
ইস্তেগফারকে, তওবাকে নিজের নিয়মিত একটা আমল বানিয়ে আনি। হযরত আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় জগৎ বিখ্যাত আলেম, উনার কাছে এক লোক আসি জিজ্ঞাসা করলো, হুজুর আমি কি তওবা বেশি করব না তাসবিহ বেশি পড়ব, ইস্তেগফার বেশি পড়ব না তাসবিহ বেশি পড়ব? ইস্তেগফার হলো কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি এই দোয়া বেশি পড়ব না তাসবিহ বেশি পড়ব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জাতীয় দোয়া বেশি পড়ব না আমি ইস্তেগফার বেশি পড়ব? তখন আল্লামা ইবনে তাইমিয়া তিনাকে বললেন যে ভাই, জামা কাপড় যখন ময়লা হয়, অপরিষ্কার হয়, অপবিত্র হয়, অপরিচ্ছন্ন হয়, তখন ওটার মধ্যে কি খুশবু লাগায় না সাবান লাগায়? তো সে বলে যে এটা তো সাবান লাগায়। ইস্তেগফার এটা হইল সাবানের মতো, আর তাসবিহ এটা হইল সুগন্ধির মতো, যার মধ্যে কোনো ধরনের যে গুনাহ নাই, যার কাছে কোনো কি নাই, গুনাহ নাই, সে গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইয়া নিছে, সে যখন তাসবিহ পড়ে তখন তার তাসবিহটা খুশবুর কাজে দেয়। আর আমরা তো সব গুনাহগার, আমাদের সব সময়ে গুনাহ, এই কারণে আমাদের সবচেয়ে বেশি দরকার হইল কি করা? ইস্তেগফার করা। আমি আমাকে আগে অপবিত্রতা থেকে কি করা? পবিত্র করা, অপরিচ্ছন্ন থেকে পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা। তাহলে এটার উপরে যখন আমি তাসবিহ পাঠ করব, আমার খুশবুটা কি লাগবে? কাজে লাগবে। এই কারণে এটার এত বেশি ফজিলত, এত বেশি দাম। যত যত কিছু আছে সব কিছুর একমাত্র প্রয়োজন মিটায় ইস্তেগফারের মাধ্যমে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা রবের কাছে কি চাও? ক্ষমা চাও, ইস্তেগফার করো। ইস্তেগফার করলে লাভ কি হবে? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমার পানির প্রয়োজন, আসমান থেকে আমি আল্লাহ তাআলা কি করব? পানি বর্ষণ করব, মুষলধারে কি করব? পানি দেব। কি বলেন? পানি আমাদের দরকার আছে না নাই? কি পরিমাণ দরকার আছে? এবারে এত পানি হয়েছে, তারপরেও তো পানির দরকার ছিল। কোন পানির অভাব? বিশুদ্ধ পানির। গলা পর্যন্ত পানি, হাঁটু মাজা পর্যন্ত পানি, তারপরেও পানি পানি, তারপরেও বোতলে বোতলে পানি কেন দেওয়া হয়েছে? বুঝা গেছে পানির কি ছিল? ঘাটতি ছিল। এটা যে আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, এই শুধু একটা বিষয় পানি, এটা আল্লাহ তাআলার কত বিশাল বড় নেয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক এভাবে বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এটা খাইতেছি, পান করতেছি, কাজে লাগাইতেছি, এটা আল্লাহ তাআলার অনেক বড়, বহুত বড় নেয়ামত। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলেন যে ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, মাল এবং সম্পদের মধ্যে আল্লাহ তাআলা কি দেন? বরকত দেন ইস্তেগফারের মাধ্যমে। এবং ফসল ফসলাদির মধ্যে আল্লাহ তাআলা বরকত দেন, নহর চালু করে দেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসে জিজ্ঞাসা করলো, একজন আসি বলল, হুজুর আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিছে, আমি কি করতাম? তো তিনি বললেন যে তোমরা ইস্তেগফার পড়ো। আরেক লোক আসি বলল, হুজুর আমার ছেলে সন্তান নাই, আমার জন্য দোয়া করেন। দোয়া করতে বলছে। আমরা তো আবার বিভিন্ন ছেলে সন্তান চাই, মাজারে, দরগা, দুর্গা, বিভিন্ন জায়গাতে যাই, কি করি? যা সম্পূর্ণরূপে শিরিক। কিন্তু এই লোক আসে বলল যে হুজুর আমার সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করেন। হুজুর বললেন যে তুমি ইস্তেগফার পড়ো। আরেকজন আসে বলল যে হুজুর আমার ক্ষেত খামারে ফসল হয় না, ধান হয় না, শস্য হয় না, দোয়া করেন। হুজুর বললেন যে ইস্তেগফার করেন। আরেকজন বললেন যে হুজুর বাগানে পানি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, যেন পানি প্রবাহিত হয়, এই ধরনের দোয়ার ব্যবস্থা করেন। তো হুজুর বলছেন যে আপনারাও কি করেন? ইস্তেগফার। এখন উপস্থিত যারা ছিল সবাই বলল যে হুজুর ৬০ জনের ৬০ রোগ, ৬০ জনের ৬০টা রোগ, আপনি সবার চিকিৎসা দিলেন একটা।
রোগ হিসাবে তো ওষুধ ভিন্ন হওয়ার দরকার ছিল, কিন্তু সেটা না হইয়া কি হয়েছে, সকলের জন্য ঔষধ একটাই। কয় যে না, এটা তো আমার দেয়া ওষুধ ন, এটা তো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ইস্তিগফারের মাধ্যমে সব কি হবে, সমাধান হবে। সুতরাং আমাদের বর্তমান পরিস্থিতিতে আমরা কোন অবস্থায় আছি, আমরা সর্বক্ষেত্রে আমরা বিপদগামী, শুধু বিপদ আর বিপদ। সাংসারিক জীবনে বিপদগ্রস্ত। আপনি জিজ্ঞাসা করেন, কয় অশান্তি, হয় ছেলের দিকে অশান্তি, নয় মেয়ের দিকে অশান্তি, নয় স্বামী স্ত্রী অশান্তি, না হয় কোনো না কোনোভাবে কি আছে, অশান্তি আছে। অশান্তি কি নাই? মুক্ত কোনো পরিবেশ কোথাও নাই, কোনো সমাজ নাই, সর্বক্ষেত্রেই শুধু অশান্তি বিরাজমান করতেছে। এটার একমাত্র কারণ হলো বর্তমানে গুনাহ বেড়ে গেছে, ঘরে ঘরে গুনাহ বেড়ে গেছে। ঘরের মধ্যে ছেলে একরকম, মেয়ে একরকম, মুরব্বীরা যারা গার্ডিয়ান আছে তাদের চালচলন আরেক রকম, যেন ঘরটা একটা চিড়িয়াখানা। কারো সাথে কারো কোনো কি নেই, মিল নাই, পোশাক আশাকে মিল নেই, চালচলনে মিল নেই, আচার আচরণে মিল নেই, কথাবার্তায় মিল নেই। কেউ কারো কথা মানতেও চায় না, ধরতেও চায় না, সহ্য করতেও চায় না। এই এক পরিস্থিতি, এটার একমাত্র কারণ হলো গুনাহ, এটার একমাত্র গুনাহ। আর এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো আমাদেরকে এখন সবচাইতে বেশি করে ইস্তিগফার করা, সর্বাবস্থায় এটার ইস্তিগফার করা। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর কাছে কি চাওয়া? মাপ চাওয়া। আমরা সবাই, আমি বলবো আমি, আপনি, আমরা সবাই কি আল্লাহর কাছে এটার কি মুখাপেক্ষী, এবং এটা আমাদেরকে দৈনন্দিন রুটিনে পরিণত করতে হবে, মাপ চাইতে হবে। এখন সময়ও সেটাই আসছে, এখন সময়ও সেটা আসছে। মাস চলতেছে এখন রজব, এরপরে শাবান, এরপরেই রমজান। কি পরিমাণ রহমত, বরকত, মাগফিরাতের সময় এখন থেকে শুরু হয়ে গেছে, যার কারণে আল্লাহর হাবিব 3 মাস আগেই আমাদেরকে ওয়ার্নিং দিয়ে দিছেন যে তোমরা সতর্ক হও, সতর্ক হও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়ে তোমরা রমজানের আগমন বার্তা শুনো এবং নিজেদেরকে তৈয়ার করো, মাগফিরাতের দরজা যেন খুলতে পারো, এটার জন্য শুরু করো। কিতাবের মধ্যে আসছে যত বেশি ইস্তিগফার করবেন, যত বেশি ইস্তিগফার আমরা করব, তত বেশি আমাদের দোয়া কবুল হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, উনি ইরাকের বহুদূর একবার সফরে গেছিলেন। সফরে যাইতে যাইতে শেষ পর্যন্ত রাত্র হইয়া গেছে, রাত্র হয়েছে, এখন থাকার মতো কোনো ব্যবস্থা নাই। উনি দেখলেন যে একটা মসজিদ আছে, যায় মসজিদে রাত্রটা কাটামু। গেলেন মসজিদে, মসজিদে গেছেন, মসজিদের দারোয়ান উনাকে থাকতে দেয় না, কয় মসজিদের ভিতরে থাকার কি নাই, অনুমতি নাই। সে তো আর জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনে না, এই কারণে থাকার অনুমতি দেয় নাই। উনি দেখলো যে ভিতরে যখন থাকার অনুমতি নেই, তো আমি বারান্দায় থাকি। আসলো বারান্দায়, বারান্দায় যখন শুইলেন, সে ওখান থেকেও ইমাম আহমদ ইবনে হাম্বলকে বাহির করার জন্য জোরাবুলি শুরু করছে। বাইরের থেকে এক রুটি বিক্রেতা একজন দেখলো এখানে চেঁচামেচি করে, কি এখানে কি অবস্থা, এই অবস্থা কেন? সে আসি দেখলো যে একজন লোক দারোয়ানে তারে মসজিদ থেকে বাইর করার চেষ্টা করে। ঘটনা কি? কয় যে উনি থাকতে চায়, আমি থাকতে দিই না, থাকার অনুমতি নাই, আমি দারোয়ান, আমি পাহারাদার, আমাকে এটা অনুমতি দেওয়া হয়নি। তো রুটি বিক্রেতা বললো যে হুজুর আপনি আমার সাথে চলেন, আপনি আমার সাথে। উনি বাড়িতে নিয়ে গেছে, উনাকে থাকার জন্য ব্যবস্থা করে দিছে। উনি রুটি বিক্রেতা উনাকে ব্যবস্থা করে দেয়, উনি চলে গেল, উনার কাজ করতেছে, দিনে রুটি বিক্রি করবে, রাত্রে আটা ভিজতেছে। এখন আটা ভিজতে ভিজতে সে শুধু দোয়া পড়ে, ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি, এই দোয়া পড়ে আল্লাহর কাছে শুধু মাপ চায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই অনেক দীর্ঘ সময় ঘটনাটা উনার দৃষ্টি গোচর হইল, উনি দেখলো, পরে জিজ্ঞাসা করলো, ভাই
তুমি যে এই দোয়াটা পড়তেছো এটাতে কি লাভ পাইছো সেটা বলো। তুমি এই দোয়াটা পড়তেছো, আল্লাহর কাছে মাপ চাও, ইস্তেগফার করো, ইস্তেগফারের কি উপকার পাইছো তুমি? তখন ওই রুটি বিক্রেতা বলো, হুজুর আমি এটা লাভ পাইছি, আমি যে কোনো দোয়া আল্লাহর কাছে করি আল্লাহ তাআলা আমার সব দোয়াই যাবত আলহামদুলিল্লাহ কবুল করছেন। সব দোয়া আমার কি করছেন? কবুল করছেন। এবং শুধু এখন একটা দোয়া আমার বাকি রয়েছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে সে দোয়াটা কোনটা বাকি রয়েছে? আমি চাইতেছি জগৎ বিখ্যাত ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার একটু সাক্ষাৎ হওয়া, দেখা করা। এখনো এটা বাকি আছে, এটা এখনো করতে পারি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে, আমি এসে ইমাম, আমি এসে ইমাম। উনি বলতেছেন যে এটার মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? দোয়া কবুল করেন। দোয়া কবুল হওয়ার জন্য এটা বহুত বড় উপকারী। আমরা যদি নিজেরা ইস্তেগফার করি, নিজেরা আল্লাহর কাছে দোয়া করি, কোনো কিছুর প্রয়োজন হবে না, নিজের সব প্রয়োজন মিটবে। তবে এটা ঘরে বাহিরে এটার পরিবেশ আমাদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। আমাদের যত পেরেশানি আছে পেরেশানিগুলা দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। হাদিস শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে বাধ্য করে নেয়, নিজের জন্য বাধ্যতামূলক করে নেয়, বেশি বেশি তওবা করে, আল্লাহর কাছে গুনাহ মাপ চায়, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সমস্ত পেরেশানিগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। এখন যত পেরেশানি, আপনি ছেলে নিয়ে আসেন, মেয়ে নিয়ে আসেন, ফ্যামিলিগত আছেন, আর্থিক আছেন, সব ধরনের পেরেশানির একমাত্র ঔষধ হলো এটা। আমল করে দেখলে ইনশাল্লাহ এটার কি পাওয়া যাবে? ফায়দা পাওয়া যাবে। অমিন কুল্লি যায়্যিকিন মাখরাজা, যত সংকীর্ণতা আছে আল্লাহ তাআলা এটার মাধ্যমে কি করে দেন? দূর করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাআলা রিজেকের অভাব কি করে দেন? দূর করে দেন। এই কারণে আমরা আজকে অন্তত যে সমস্ত কথাগুলো আমরা শুনছি এগুলোর মধ্যে অন্তত দোয়া করি যে আল্লাহ তাআলা যেন এটার উপরে সর্বপ্রথম আমি বলনেওয়ালাকে যেন আমল করার তৌফিক দেন, এবং সকলে যেন এটার উপরে আমরা আমল করতে পারি। ইনশাল্লাহ আমরা যে সমস্ত পেরেশানিগুলোর মধ্যে আছি আল্লাহ তাআলা এটার সহজ রাস্তা বের করে দিবেন। আমার ছেলে বলেন, মেয়ে বলেন, সাংসারিক বলেন, ফ্যামিলিগত পরিস্থিতি বলেন, এই সব কিছুর একমাত্র আজকে আমরা সমাধা খুঁজি পাইতেছি না। সবাই হতাশ, সবাই হতাশ। এই পরিস্থিতি কেন? সামাজিক এই অবনতি কেন? ঘরের এই অবনতি কেন? সাংসারিক এই অবনতি কেন? আমি এরকম অভাবগ্রস্ত কেন? এই সব কিছুর মধ্যে যদি আমি ঈমান ও ইখলাসের সাথে এই কাজ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই সমস্যা থেকে আমাদেরকে কি করে দিবেন? উত্তরণ করে দিবেন, অবশ্যই উত্তরণ করে দিবেন। এটা আল্লাহ পাকের কি আছে? ওয়াদা আছে। যেহেতু আমরা গুনাহগার, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। গুনাহ ছাড়া আমাদের অন্য কোনো কাজ নেই, গুনাহ আছেই। আমি দুনিয়াতে কোনো অন্যায় অপরাধ করলে যেরকম আমার এটার জন্য পাকড়াও করা হয়, মুআখাযা করা হয়, তো এরকম আখিরাতের ক্ষেত্রেও তো আমারে কি করবেন? আল্লাহ তাআলা আমারে এই গুনার জন্য ধরবেন। নগদেই তো আমার জন্য দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সব সময় কি আছে? নিয়োজিত আছে, কিরামান কাতিবিন। তাহলে এটা যদি আমি খেয়াল করি তাহলে আমি তো একা নয়, আমি তো কি নয়? একা। এ কারণে গুনাহ ছোট হোক বড় হোক, আমি যখন একাই কি কোনো গুনাহ করতে যাই তখন অন্তত পক্ষে এই কথাটা স্মরণ করি যে আমি একা নয়, আমার সাথে আরো দুইজন আছে। একজন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসেনি, তাছাড়াও নগদে আমার দুই কাঁধেই কি দুইজন আছে, দুইজন আছে। সুতরাং আমি একা নয়। আমি যদি কামরার ভিতরে একা একই গুনাহ করতে যাই সেখানেও স্মরণ করি যে আমি কি নয়? একা নয়। ওই ইউসুফ আলাইহিস সালামের সেই ঘটনাকে আমি স্মরণ করি। ইউসুফ আলাইহিস সালাম বলছেন কি? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো।
এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে কি করো, ভয় করো। ওয়াত্তাবিউস সাইয়্যাতাল হাসানা, যখনই কোনো গুনাহ করবা সাথে সাথে একটা কি করো, নেক আমল করো। এই কারণে ফেরেশতাদের মধ্যে যিনি বাম কাঁধের ফেরেশতা, যিনি বদ লেখেন, গুনাহ লেখেন, তিনি প্রতিটি মানুষ গুনাহ করার পরে 6 ঘন্টা অপেক্ষা করেন। কত ঘন্টা অপেক্ষা করেন? 6 ঘন্টা অপেক্ষা করেন। 6 ঘন্টা অপেক্ষা করেন, হাদিসের মধ্যে আসছে পরিষ্কার ভাষা, সিত্তা সাআত। 6 ঘন্টা অপেক্ষা করে কেন? যে বান্দা কোনো নেক আমল বা ইস্তিগফারের মাধ্যমে সে হয়তো এই গুনাহ থেকে কি মাপ নিয়ে নিবে, এই অপেক্ষা করতে থাকে। 6 ঘন্টা পরে যখন দেখে যে না, সে কি করে নাই, মাপ চায় নাই, তখন ওই একটা গুনার পরিবর্তে একটা বদি, তার একটা গুনাই কি করা হয়, লেখা হয়। আর আসলে আমরা দৈনন্দিন যদি দেখেন প্রতিটি নামাজের পরে কত সময়, 6 ঘন্টা, কোনো এত লম্বা ব্যবধান নাই, খুব কমই। ফজর থেকে জোহর পর্যন্ত হইতে পারে 6 ঘন্টার ব্যবধান, আর না হয় জোহর থেকে মাগরিব, মাগরিব থেকে আশা, আশা থেকে ফজর। এর ভিতরে যদি আমি ধারাবাহিক নামাজগুলা ঠিক রাখি, তাহলে এর মাধ্যমেই আমার গুনাহগুলা কি হয়ে যায়, মিটে যায়। আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি দ্বারা বদি কি করে দেওয়া হয়, পরিবর্তন করে দেওয়া হয়। এই কারণে আমরা সব সময় ছোট হোক বড় হোক গুনাহ থেকে আমরা হেফাজত থাকার চেষ্টা করি। আমি আজকে আপনাদেরকে এই কথা বলি নাই যে আমরা বেশি বেশি আপনি কি করেন, শুধু নেক আমল করেন না, শুধু শুধু নেক আমল কম করেন, তবে গুনাহ থেকে বাঁচি চলেন। একটা একটা করে গুনাহ যেন আমার গুনাহ থেকে আমি বাঁচি চলতে পারি, এটার জন্য আমি কি করি, যদি আমি গুনাহ থেকে বাঁচি চলি, বাকি সব কিছু তো আমার নেক আমলে হয়ে যাবে, এটা তো আর বলা যাবে না। আমার সবগুলাই কি হবে, নেকে পরিণত হবে। এই কারণে আমরা আমাদের দৈনন্দিন জীবন রুটিনের ভিতরে তালাশ করে করে প্রতিদিন আমি শুইলে আমি একটু চোখ বন্ধ করে হিসাব করি, হাসিবু কাবলা আন তুহাসাবু আলাইকুম। হিসাব নেওয়ার আগে আমি আমার হিসাবটা করে নিই। হিসাব নেওয়ার আগে আমি আমার হিসাবটা কষে নিই যে আমি কয়টা গুনাহ করলাম, কয়টা নেক আমল করলাম। এটা যদি আমি করতে পারি, আমার ইনশাল্লাহ তরক্কি হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে ইস্তিগফারের মাধ্যমে গুনাহ মাফ করাইয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, নিজেদের পরকালকে সুন্দর করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করে তোদের থেকে দোয়া চাইয়া এখানেই বিদায় নিতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।